মণিবাক্য মাথা তুলে নিয়ে লবকুশ বাই দুজন বিদ্যালয় করিল গমন। বিদ্যালয়ে গিয়ে লবকুশ নানা শিক্ষা উত্তীর্ণ করে মণির চরণে এসে প্রণাম করিল। হেলাকালী মহামণি বাল্মীকি বলেন, লবকুশের প্রতি বলতেছে, শুনো লবকুশ, ধনুর্বিদ্যা দেখিবার বাসনায় আমার সম্মুখে করিয়া পণ্ডিত হলে তোমরা দিও বা ধনুর্বাণ হাতে নিয়ে আমার সম্মুখে করো একবার নর্তন। নর্তন নর্তনকে তামেন মশাদি নর্তন। মণিবাক্য মাথা তুলে নিয়ে লবকুশ সম্মুখে ধনুর্বাণ হাতে নিয়ে নর্তন। লবকুশের নর্তন দেখে মহামণি বাল্মীকি গানের মাধ্যমে বলতেছেন, ওরে দেখো রে কি বা শোভা হইয়াছে, দেখো শোভা, দেখো রে কি বা শোভা হইয়াছে, দেখো রে কি বা শোভা। আরে লব সাহিত্য অষ্টবিদ্যা কুশে ভালো জানে, বাবারে অষ্টবিদ্যা কুশে ভালো জানে, লব সাহিত্য অষ্টবিদ্যা কুশে ভালো জানে, লবরতা অষ্টবিদ্যা কুশে ভালো জানে। এই লক্ষ্যে কর ভাই, এই রসে ভাঙে দেখো রে কিবা শোভা হইয়াছে, দেখো রে কিবা শোভা, দেখো রে কিবা শোভা হইয়াছে, দেখো রে কিবা শোভা, দেখো রে কিবা শোভা হইয়াছে, দেখো রে কিবা শোভা। লবকুশের নর্তন দেখে মহামণি বাল্মীকি লবকুশের প্রতি বলতেছে, লবকুশ পড়িয়া পণ্ডিত হলে তোমরা দিও ভাই। এই কলাবন থেকে 6 মাস পথ দূরে যাবো আমি চিত্রকূট পর্বত তপস্যা করো, তোমরা দিয়ে ভাই রক্ষা করিবা আমার কলাবন। কেহ যদি এসে জিগায় তোমাদের পরিচয় না দিবে কখন, কেহ যদি এসে তোমাদের ভারে জিজ্ঞাসা পরিচয়, এই নাও ব্রহ্মাস্ত্র, এই ব্রহ্মাস্ত্র নিয়ে তাদেরকে করহ সংহার। মণিবাক্য মাথা তুলে নিয়ে লবকুশ মুনির চরণে প্রণাম করে বসনে বৃক্ষের তলে নানা পশু পক্ষী বৃন্দে ভাই যেন বসেন বৃক্ষের তলে, দৈবের লেখেন কবু নাই জয় খন্ড। রামচন্দ্র অশ্বমেধের যজ্ঞের গোড়া মণি কলাবন এসে দিলাদর সহ কলাবন এসে লন্ডবন্ড করেন, বৃক্ষের তলে বসে আছেন ভাই দুজন। রাম তাই কাঁদে নাই নু কাপ খাই নঙ্গো হ্যাঁ রামচন্দ্র সমেতের যজ্ঞের গোড়া মণি কলাবন এসে দিলার দর্শন, এসে লন্ডবন্ড করে না ক্ষণকালে লব কুশের প্রতি বলতেছেন, কুশে বলে লব দাদা বউ লব আখানি ছাগল পাইথান কুশে বলে লব দাদাকে দেখুন আসে কোথাও হয়তো যজ্ঞের গোড়া আসলো আমাদের মণি কলাবন করিল লন্ডমনে। হেলো কালে কুশবিরে গিয়ে ঘোড়ার প্রতি নাহালিয়া চাই ঘোড়ার কপালে জয়পত্র করেন প্রথম কুশবিরে, ঘোড়ার কপালে জয়পত্র করেন প্রথম কোনখানে
কপালে লেখা আছে জয়পত্র চিঠি সিজাত না করে নতিমির নগো না আর অবশ্যই সিমালায় কিন্তু আনিবে বং বাসা দুদা নেন্দ্রা বিন্দার বুড়ি বাংলা ভাষা নাই খাবা বনা ওকে দেব বাসাবে সীমাবা পৃথিবীর বড় সতী কৌশল্যা ঠাকুরানী তার পুত্র রামচন্দ্র সর্বগুণে গুণী অসমেত যজ্ঞ করে লয়া মণিগণ সারিয়া দিলাম গোড়া যজ্ঞের কারণ আপন ইচ্ছায় গোড়া পৃথিবী করিবে ভ্রমণ সতী জনের পুত্র হইলেই গুড়া করিবে বন্ধন অসত্রীয় পুত্র হইয়া যাবে গুড়া করিবে বন্ধন তাহার সঙ্গে যুদ্ধ হবে রাঘব চাইবে রাম লক্ষণ বড় ছত্রগণ সর্ব আমি কোষবিরে করে প্রথম করে ভাবে মনে মনে দাদা লো ওই গোড়ার কপালে লেখা আছে রামের মা কৌশল্যা সতী আর আমাদের সীতা মা কি অসতী না হবে না কুশে বলে লজ্জা জায়গা গোড়ার কপালে লেখা আছে রামের মা কৌশল্যা সতী গোড়া গুড়িয়া এসে নিবে ঠাকুরই জানে রে বা তোমরা দিকে যাই গোড়া একবার যাই এবার ঠাকুর একবার যাই গুড নাইট ধন্যবাদ গোড়ার কপালে লেখা আছে রামের মা কৌশল্যা সতী আমাদের সীতা মাকে অসতী কার মা সতী অসতী পরীক্ষা নিব না গোড়া ধরে অসদর 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 টঙ্ক মা অসদর অসদর দরয়স মণিগরে বন্দরে ও ও দাদাল রে অসদর 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 দরয়স মণিগরে বন্দরে ও দাদাল রে অসদর রে দয়াশিষ মুনিগরে মানদরে দাদাল রে অসদরে অসদর অসদর অদয়াশ মুনিগরে মানদরে দাদাল রে অসদর রে সেনা ঘোড়া ধরিতে না পারে তিন লক্ষ সেনা ঘোড়া ধরিতে না পারে তিন লক্ষ সেনা ঘোড়া ধরিতে না পারে তিন লক্ষ সেনা ঘোড়া ধরিতে না পারে একুশ ভিড়ে দাদা যশোদর দরয়স মুনির গরে ভান্ডরে ও দাদাল এই যশোদর রে ওই যশোদর দরয়স মুনির গরে ভান্ডরে ও দাদাল রে যশোদর যশোদর দরয়স মুনির গরে ভান্ডরে ও দাদাল রে এই যশোদর রে তিন লক্ষ সেনা ঘোড়া ধরিতে না পারে লাফ দিয়া কষে বেরিয়ে ঘোড়াতে ধরিল এনা করে ঘোড়া ধরিয়া কলার পাজলে খুলে লক্ষস ভাইজন ঘোড়াতে চলিল কলার পাজল মন্ত্র বলে ঘোড়াকে দিল না ভারী মন্ত্র বলে কলার পাজল মাতাম সাইমা খালি বকম কুথুই মন্ত্র পরীক্ষা বলা লাথে রে বা লক্ষস মন্ত্র পড়ে যে রিখার করাই দাও তাম কলার পাজলে ভারী খাইয়া ঘোড়া করে হাহাকার আমার কোন কাছাই বুক করা কদম দিয়ে রে বা আগে সিনা করে ফেকেছি কাছে বুয়ো ও আনসারে করাই রোগটা কলার পাজল বাড়ি খেয়ে ঘোরা করে না হাহাকার পাজলের বাড়ি খেয়ে ঘোরা করে না হাহাকার রামের প্রতি করি না স্মরণ কোথায় আসে প্রভু রামচন্দ্র
আমার নিদান কালে একবার এসে দাও দর্শন। নিদান মাইরং করি যেতে নিদান ইয়া বিপদ সে দেবে নিদান তা করাই বিপদ লেখা বুঝা গয় রামের স্মরণ করে রামসে রহম দেবন সারা গয় রামের প্রতি করিয়া স্মরণ। কোথায় আছে প্রভু রামচন্দ্র? আমার নিদান কালে একবার এসে দাও দর্শন। গোড়ার স্মরণ অন্তরকে রামপ্রভু নিজের অন্তরকে জানিয়া শত্রুগণের প্রতি বলতেছেন, শুনো শত্রুগণ, কোথায় আসে আমার যজ্ঞের গোড়া অন্বেষণ করে আনা আমার অযোধ্যা ভুবন। ছাই নাকা বা খাজা নাকা করাই তো শুনে না কবিয়া, তার মানে যে কোনো যা খাজাকা তাই শত্রুগণ শাখা আনি করাই বড় তম নাইতে গই তুবড়ি। রামের বাক্য শুনে মাথা তুলে নিয়ে শত্রুগণ কোটি কোটি সৈন্যগণ করে না শ্বাস। মুনির চরণ রামের চরণে প্রণাম করে সৈন্যগণ নিয়ে বীর শত্রুগণ গুড়া অন্বেষণ করিলা গমন। হরে রণজনু রণজনু বৃদ্ধাঙ্গ বাজিয়ে বাজন প্রণাম করিয়া বীর করিলা গমন। এই রণজনু বৃদ্ধাঙ্গ বাজিয়ে বাজন প্রণাম করিয়া বীর করিলা গমন। রণজনু বৃদ্ধাঙ্গ বাজিয়ে বাজন প্রণাম করিয়া বীর চলিলা সত্তর। ভাজিয়া বাদল প্রণাম করিয়া বীর চলিলা সত্তর। শ্রীরামের পদধূলি মস্তকে লহিল, শ্রীরামের পদধূলি মস্তকে লহিল, শ্রীরামের পদধূলি মস্তকে লহিল, শ্রীরামের পদধূলি মস্তকে লহিল। কুমকুম কস্তূরি জুয়া লালা তলে পিলা রে, কুমকুম কস্তূরি জুয়া লালা তলে পিলা রে। রণজনু বৃদ্ধাঙ্গ বাজিয়া বাদল প্রণাম করিয়া বীর চলিলা সত্তর। রাজিয়া বরণ রাজয়া বরণ বীর তাহা দেখে রামচন্দ্র আনন্দিত হইয়া রে, দেখে রামচন্দ্র আনন্দিত হইয়া রে। রণজনু বৃদ্ধাঙ্গ বাজিয়া বাদল প্রণাম করিয়া বীর চলিলা সত্তর। রণজনু বৃদ্ধাঙ্গ বাজিয়া বাদল প্রণাম করিয়া বীর চলিলা সত্তর। সৈন্য সহ শত্রুগণ করিলা গমন, সৈন্য সহ শত্রুগণ করিলা গমন, সৈন্য সহ শত্রুগণ করিলা গমন, সৈন্য সহ শত্রুগণ করিলা গমন। মুনি কলা বনে গিয়া দিলা দর্শন, ওরে মুনি কলা বনে গিয়া দিলা দর্শন। রণজনু বৃদ্ধাঙ্গ বাজিয়া বাদল প্রণাম করিয়া বীর চলিলা সত্তর। রণজনু বৃদ্ধাঙ্গ বাজিয়া বাদল প্রণাম করিয়া বীর চলিলা সত্তর। বৃদ্ধাঙ্গ বাজিয়া বাদল প্রণাম করিয়া বীর চলিলা সত্তর। এইভাবে সৈন্য শত্রুগণ মণি কলা বনে গিয়ে দিলা দর্শন। কলা বনে গিয়ে চারিদিকে নেহালিয়া চাই, বৃক্ষের তলে দি বালক দেখিবারে পাই। বুফাং তলা সেরাই কোন আসল জানো হব না শত্রুগণ থাকা না হাগাটা না হাই নাইবা সেরাই কোন আসল জানো বুফাং তলা করাইব খাজা। ও বগে সেরাই সমস্যা হ্যালো কলি বীর শত্রুগণ সৈন্য সহ নিয়ে মুনি কলা বনে গিয়ে চারিদিকে নেহালিয়া চাই, গোড়াবন্ধন দেখিবারে পাই। হেনকালে দুই বালকের প্রতি জিজ্ঞাসা নেও, শুনো দুই বালক, কি কারণ দাদা রামচন্দ্রের যজ্ঞের গোড়া তোমরা অল্প বয়সে করিলে বন্ধন হয়েছে? কোনো যাও
চেরা চেরা বলেন দাঁড়ান করাই না খাইতাম লে রাজি মান খায়া না জঙ্গলে যাইতে কি হলো মন জঙ্গলে থামছুন গরম গরম শত্রুগত মকলটা তোলা নসুন বলে দিয়ে যাবা সাইনিয়া লাভ করছে সিনিয়া কি কারণ দাদা রামচন্দ্রের যজ্ঞের গিরা তোমরা অল্প বয়সে করিল বন্ধন জঙ্গলে কি যাইতে কি হলো মন শত্রুঘ্ন বলে লবকুশ বলে হেলো গেলে শত্রুঘ্ন বলে শোনো দিয়ে ভাই তোমরা কোন দেশে থাকো কাহার নন্দন ওরাই তো খাগা ঠিক ন সাবল ভূষা বড় তো লবকুশ বলে আমরা মুনি করে থাকি মুনি করে থাকি মুনিপত্র ইহা বিনা পরিচয় আমরা নাই জানি তোমার পরিচয় বলো দেখি তাই আমরা শুনি শত্রুঘ্ন বলে আমরা রঘুবংশজাত আমাদের জ্যেষ্ঠ দাদারা রঘুনাথ কি কারণ দাদা রামচন্দ্রের যজ্ঞের গুলো তোমরা অল্প বয়সে করিলাম না জঙ্গল যেতে কি হলামন লবকুশ বলে তোমরা চারি ভাই আমরা দুই ভাই ঘোড়া নিয়ে যাও দেখি তাই আমরা চাই মরিবার তবে আইলে আমাদের নিকটে কেমন লাগবে ঘোড়া বলিলে সংকটে ফিনা বাগে যে ফাই লোক তাকে বলেছো তাকে লই সাহস টাকা করে খেয়ে চলে নেগে না মরিবার তবে আইলে আমাদের নিকটে কেমন লাগবে ঘোড়া বলিলে সংকটে দুই বালকের কথা শুনে বীর শত্রুঘ্ন ক্রুদ্ধ হইয়া দুই বালকের ক্রুদ্ধ হয়ে বল